নমস্কার, আমি ঋতব্রত সবাইকে স্বাগত জানাচ্ছি আজব দেশের গজব কথার এই নতুন পর্বে। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে বাড়তে বা গ্রো করতে সাহায্য করবেন এই আশা রাখি। আমরা সবাই অবগত যে অশ্বিন গ্রোভার কয়েকদিন আগে সালমান খানের বিগ বস এই শোটিতে গিয়েছিলেন। অশ্বিন গ্রোভারকে যারা চেনেন অনেকেই হয়তো শার্ক ট্যাঙ্কের মাধ্যমেই চেনেন। তিনি একজন এন্টারপ্রেনিয়ার, ব্যবসায়ী। তিনি ভারত পের জনক বলা যেতে পারে এবং তিনি ইনভেস্টর হিসেবে শার্ক ট্যাঙ্কেও এসেছিলেন। কিন্তু তার অতিরিক্ত অ্যারোগেন্ট বিহেভিয়ার, উদ্ধত ব্যবহার, লাউড বিহেভিয়ারের জন্য তাকে পরের সিজনে রাখা হয়নি। এছাড়াও তার নামে অনেক লিগ্যাল কেস টেস চলছিল। ভারত পের যে কোর্ট টিম আর কি, তারাই কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। অর্থাৎ তিনি এক প্রকার ভারত পের স্রষ্টা, কিন্তু তার যে এরকম অ্যারোগেন্ট বিহেভিয়ার, উদ্ধত ব্যবহার, এক্সোটিক কাইন্ড অফ ম্যানেজমেন্ট সিস্টেম, এগুলোর বিরুদ্ধে কিন্তু ভারত পের যে মেইন আর কি বডি, তারাই কিন্তু এগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ এনেছিল। তার মধ্যে কিছু কিছু অভিযোগ কিন্তু মানি রিলেটেডও ছিল। সে যাকে, সেটা এই পর্বের বিষয় নয়। তো সেখানে সালমান খান অশ্বিন গ্রোভারকে এক প্রকার ধুয়ে দিয়েছে। কারণ অশ্বিন গ্রোভার ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, বিভিন্ন পডকাস্টে তাকে দেখা যায় এবং সেখানে তিনি বলেন যে তিনি সালমান খানকে কিভাবে ভারত পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছিলেন তার একটা বর্ণনা তিনি বারবার দেন। এবং বর্ণনা দেওয়ার সময় তিনি বলেন যে সালমান খানকে তিনি এক প্রকার তুই তোকারি করে কথাবার্তা বলেছেন, তার ম্যানেজমেন্ট টিমকে বলেছেন যে তোমরা কি ভিন্ডি কিনতে এসছো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা তিনি খুব উদ্ধতভাবে বলেছেন। সেটা সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল আছে, আপনারা দেখে নেবেন। এবার অশ্বিন গ্রোভার হয়তো ভেবেছিল যে সে একটা আলাদা ফিল্ডের মানুষ, সে আবার সালমান খানের সাথে কখন মুখোমুখি হবে, অতএব বলে দেওয়া যায়। আর পডকাস্টে তো মানুষজন যা ইচ্ছে তাই বলে দেয়, কেউ কেউ তো পাস্ট লাইফেও ঘুরে এসছে পডকাস্টে আর কি। তো যাকগে, তো যে সিচুয়েশানটা দাঁড়ায় যে হয়তো বিগ বস থেকে অনেক টাকা অফার করা হয়েছিল, অশ্বিন গ্রোভার বিগ বসে চলে গিয়েছিল এবং ভেবেছিল যে সালমান খান হয়তো ভদ্রতাবশত এই কথাগুলো তুলবে না, কিন্তু সালমান খান সালমান খান কথাগুলো তুলেছে। এবং সালমান খান অশ্বিন গ্রোভারকে সরাসরি প্রশ্ন করেছে যে তুমি যে ফিগারটা দিয়েছো, তুমি যে পডকাস্টে বলেছো যে সালমান খান এত টাকায় চুক্তি করেছিল, সেই ফিগারটা তো ভুল। তোমাকে তো আমি চিনি না, তোমার সাথে তো আমার সরাসরি কখনো মিটিংই হয়নি, তুমি এগুলো এত বাড়িয়ে চড়িয়ে বলছো কেন? তো অশ্বিন গ্রোভার কিছু সময় চুপ করে শুনেছে, কিছু সময় হেসেছে, কিছু সময় প্রসঙ্গ ঘুরিয়ে দিতে চেয়েছে। কিন্তু তার যে একটা অ্যারোগেন্ট অ্যাটিটিউড, তিনি সবার সাথেই এমন তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলেন যে তাতে মনে হয় যে তিনি একজন আদর্শ মেগালোম্যানিয়াকের উদাহরণ আর কি। অশ্বিন গ্রোভার ইনডিড ইজ আ ট্যালেন্টেড পার্সন। আইআইটিতে পড়েছে, আইআইএমে পড়েছে, বিং অ্যান ইঞ্জিনিয়ার। আমরা জানি যে আইআইএমে পড়া বা আইআইটিতে পড়ার জন্য কী ট্যালেন্টের দরকার হয় বা কী অধ্যবসায়ের দরকার হয়, এটাও জানি। তারপরে একটা স্টার্ট আপ দাঁড় করানো কতখানি কষ্টসাধ্য, পরিশ্রম এবং মেধার কাজ। কিন্তু তৎসত্ত্বেও তার একটা পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। তিনি সামহাও নিজেকে খুব বড় বলে মনে করেন এবং অন্যান্য মানুষকে খুব ছোট বলে মনে করেন। তো অনেকেই আছেন যারা খুব ট্যালেন্টেড, খুব সফল, কিন্তু তাদের মধ্যে একটা বিনয় থাকে, তারা সামনের মানুষটিকেও গুরুত্ব দেয়। কিন্তু অশ্বিন গ্রোভারের মধ্যে সেগুলো নেই। সে ভাবে তার থেকে শক্তিশালী মানুষ কেউ নেই, তার থেকে ট্যালেন্টেড মানুষ কেউ নেই, তার থেকে বেশি বুঝতে পারে এমন কোনো মানুষ থাকা এই বিশ্বব্রহ্মাণ্ডে সম্ভব নয়। তিনি সর্বজ্ঞ, তিনি অমনিপোটেন্ট, সর্বশক্তিমান, এবং তিনি সেই জন্য খুব তুচ্ছ তাচ্ছিল্যের সাথে, খুব মক করে অন্যদেরকে ইন্টারভিউ দিয়ে থাকেন। এবং তাকে যদি প্রশ্নও করা যায়, তিনি খুব সামনের মানুষটাকে অপমান করে আনন্দ অনুভব করেন আর কি। কিন্তু নিউটনের একটা সূত্র আছে না, তৃতীয় গতিসূত্র, যে সব ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সেটা এক্ষেত্রেও প্রযোজ্য আর কি। কারণ তিনি সাধারণ মানুষের সাথে বা সাধারণ যারা ইন্টারভিউয়ার তাদের সাথে যেভাবে কথা বলেন, বা যারা ইনভেস্টার জোগাড়ের জন্য, নিজেদের স্টার্ট আপে ইনভেস্টমেন্ট দরকার তার জন্য যারা তার কাছে যান, তাদের সাথে যেভাবে কথা বলেন, তার বিপরীত যে প্রতিক্রিয়া সেটা সালমান খান তাকে দিয়ে দিয়েছে। সালমান খান যেভাবে তাকে এক প্রকার র্যাগিং করেছে এই শোটিতে, দেখে সত্যি খুব ভালো লেগেছে। যদি এটা বলা উচিত না, কেউ বিপদে পড়লে ভালো লাগছে, এটা খুব ভালো রুচির পরিচয়ক নয়। কিন্তু অশ্বিন গ্রোভার এতটাই নৃশংসতার সাথে সামনের মানুষের সাথে নিষ্ঠুরতার সাথে কথা বলে, এতটাই অ্যারোগেন্টলি কথা বলে, সেহেতু অশ্বিন গ্রোভারকে কেউ রোস্ট করছে, এটা দেখতে পেলে অনেকেরই ভালো লাগবে নিশ্চয়ই। তো সেটাই হয়েছে। আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, অলরেডি ইউটিউবে এটা ভাইরাল। তো অশ্বিন গ্রোভারের কেসটি থেকে আমাদের সবার একটু একটু করে শেখা উচিত
যখন আমার কাছে আছে, অনেক আছে, তার অর্থ এই নয় যে আমি সামনের মানুষটিকে ইগনোর করব বা তার সাথে উদ্ধত ব্যবহার করব। কারণ কর্ম একটা বড় জিনিস, কোনো না কোনোভাবে নিজের কাছেই ফিরে আসে। তো এই ছিল আজকের টপিক। আশা করি এই টপিকটি আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এবং চ্যানেলটিকে গ্রো হতে সাহায্য করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।